আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তেঁতুল বিচি কালার কীভাবে মিক্স করতে হয়, তেঁতুল বিচি কালার মিক্স করতে কী কী কালার লাগে এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর কীভাবে তেঁতুল বিচি কালারটা মারতে হবে এই বিষয় নিয়েও। তো চলুন কীভাবে কালারটা মিক্স করতে হয় সেটা দেখে নিই আগে। তো শুরুতেই আপনারা 300 গ্রাম টপ কোট দিয়ে দিবেন, তার সাথে দিয়ে দিবেন 700 গ্রাম ক্লিয়ার সিলার, টোটাল 1 লিটার। তারপর যেটা দিবেন সেটা হলো 446 থিনার। 446 থিনারটা দিতে হবে 2 লিটার পরিমাণ। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং নোটিফিকেশনটি অল করে রাখবেন যেন আমার প্রত্যেকটা নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পান। তার জন্য অবশ্যই নোটিফিকেশনটা অল করে রাখবেন। তো যেটা বলছিলাম সেটা হলো 1 লিটার, টোটাল 1 লিটার কালারের সাথে সিলার এবং টপকোটের সাথে 446 থিনার দিতে হবে 2 লিটার। আমি আবারও বলে দিচ্ছি, 700 গ্রাম ক্লিয়ার সিলার, 300 গ্রাম টপকোট, টোটাল 1 লিটার, তার সাথে দিতে হবে 2 লিটার 446 থিনার। তারপর যেটা দিবেন হার্ডনারটা দিতে হবে 600 গ্রাম। তো আমরা সবসময় জানি যে 1 লিটার ক্লিয়ার সিলারের সাথে হাফ লিটার হার্ডনার দেওয়া হয়, কিন্তু কালারের ক্ষেত্রে একটু বেশি দিতে হবে, কারণ কালারটা যেহেতু আপনি একটু থিনার বেশি ইউজ করবেন পাতলা করার জন্য, তাই এই আপনার হার্ডনারটা একটু বেশি দিয়ে দিবেন, 100 গ্রাম বেশি। নর্মালি আপনারা হাফ লিটার দিয়ে মিক্স করেন, কালার মিক্স করার ক্ষেত্রে 600 গ্রাম দিয়ে দিবেন। তারপর যে কালারটা দিবেন সেটা হলো মেহগনি কালার, যেটা দিয়ে আপনাদের তেঁতুল বিচি কালারটা আসবে। মেহগনি কালার দিতে হবে 2 টিপা। আমি যেই রকম একটা বোতল কেটে নিচ্ছি কালার মেপে দেওয়ার জন্য, এরকম একটা বোতল নিয়ে নেবেন আপনারা। তারপর অবশ্যই 2 বার দিবেন মেহগনি কালার। তারপর যেটা দিবেন সেটা হলো রোজ কালার। রোজ কালারটা দিবেন একবার, মানে 1 ডিপা পরিমাণ রোজ কালার দিয়ে দিবেন আর 2 ডিপা পরিমাণ মেহগনি কালার দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা যখন সব কিছু ঠিকঠাক মতো দিয়ে দিবেন, তারপর আপনারা ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেবেন, কারণ মিক্স না করলে আপনার যে ক্লিয়ার সিলার টপ কোটটা 446 থিনার এবং হার্ডনার কালারের সাথে মিক্স হবে না। তার জন্য আপনাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিতে হবে। তো মিক্স করার পর আপনারা যখন কালার করবেন তখন অবশ্যই সুতি তেনার সাহায্যে ছেঁকে তারপর গানের মধ্যে নেবেন। আর অবশ্যই কালার করার আগে একটু চেক করে নেবেন আপনাদের যেই কালারটা করতে চাচ্ছেন ওই কালারটা আসছে কি আসে নাই সেটা অবশ্যই চেক করে নেবেন হাতে নিয়ে। তারপর আপনারা কালার ফিনিশিংয়ের কাজটা শুরু করবেন। আর সবথেকে বড় কথা হলো, যখন আপনারা কালারের কাজটা শুরু করতে যাবেন তার আগে মেশিনের পানিটা বের করে নেবেন। অনেক সময় দেখা যায় আপনি কালার করতেছেন, হঠাৎ গানের দিক দিয়ে পানি চলে আসলো, আপনি যে ফার্নিচারটাকে কালার করতেছেন, যেমন ধরেন আমি একটা খাট কালার করতেছি, যদি পানিটা চলে আসে তাহলে আমার খাটের কালারটা নষ্ট হয়ে যাবে, যে জায়গার মধ্যেই পড়বে ওই জায়গাটা নষ্ট হয়ে যাবে। তারপর আমি যখন এই কালারটা মিলাইতে যাব আমার তেঁতুল বিচি কালারের সাথে, হয়তো ডিপ হয়ে যাবে নয়তো লাইট হয়ে যাবে, এরকম একটা সমস্যা দেখা দিতে পারে। তো তার জন্য অবশ্যই আপনারা আগেভাগে পানিটা বের করে নেবেন, নিয়ে তারপর আপনারা কালারের কাজ এবং ফিনিশিংয়ের কাজ শুরু করতে পারেন। আর অবশ্যই 2 টান করে কালার মারবেন, কারণ এক টানে কখনোই তেঁতুল বিচি কালার আসবে না। তার জন্য অবশ্যই আপনাদেরকে 2 টান করে মারতে হবে কালারটা। প্রথমে 1 টান মারবেন নিচ থেকে উপর পর্যন্ত, এক টান মারবেন, কালার প্রথম টান যেটাকে বলে ওইটা মারবেন। তারপর একটু সময় দিবেন শুকানোর, মানে 10 মিনিট সময় দিবেন ওই কালারটা শুকিয়ে যাওয়ার। 10 মিনিট পর আবার আপনারা কালারের কাজটা শুরু করবেন, মানে দ্বিতীয় টানটা মারবেন। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনারা যখন আপনারা যে জায়গার মধ্যে ফার্নিচারটা কালার করবেন ওই জায়গার মধ্যে যেন কোনো ধরনের ময়লা না থাকে। একেবারে ভালো একটা জায়গার প্রয়োজন, কারণ যেহেতু এটা ল্যাকার পলিশের কাজ, বাতাসের মধ্যে দিয়ে অনেক ময়লা থাকে। ওই ময়লাটা যদি আপনার কালার ফিনিশিং করা যে ফার্নিচার ওইটার উপরে পড়ে যায় তাহলে কিন্তু বিশ্রী দেখা যাবে, দানা দানা হয়ে যাবে। তাই অবশ্যই ভালো একটা জায়গার মধ্যে আপনারা কালার ফিনিশিংয়ের কাজটা করবেন, তাহলে কিন্তু আপনাদের ফিনিশিংটা ভালো আসবে, ফার্নিচারের ফিনিশিংটা ভালো আসবে, গ্লেজটাও ভালো হবে। আর ইদানিং আমার ভিডিওর মধ্যে খুবই কম ভিউ আসতেছে, তো দয়া করে ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন, কারণ আমি আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই। আপনারা যদি লাইক কমেন্ট না করেন, শেয়ার না করেন, তাহলে কিন্তু আমার ভিডিও বানানো সবই মাটি। হ্যাঁ, আমি আপনাদের জন্য ভিডিও বানাই আমার লাভ নেই। সরি, আমার কথার মধ্যে অনেক জায়গায় ভুল হইতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি এই
জিনিসের মধ্যে কিন্তু প্রফেশনাল না। যে আপনাদেরকে যে বুঝাইতে পারবো কি পারি নাই সেটা তো আমি বুঝতেছি না। আর কতটুকু বুঝাইতে পারতেছি সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, কারণ আমি ভাইয়া ছোট একটা মানুষ, জানি না আপনাদেরকে বুঝাইতে পারবো কি পারবো না। আর আমি সিলেটের মানুষ, শুদ্ধ ভাষায় কথা বলতে একটু প্রবলেম হয়, তারপরেও চেষ্টা করি আপনারা যাতে বুঝেন, তার জন্য একটু শুদ্ধ ভাষায় বুঝাইতে চাই। বাট আমি যদি সিলেটি ভাষায় কথা বলি আপনারা হয়তো কিছুই বুঝবেন না। যারা অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ আছেন, আমার অডিয়েন্স আছেন, তো আমাদের সিলেটের ভাই ব্রাদার যারা, ওরা কিন্তু ঠিকই বুঝবে, বাট আপনারা বুঝবেন না। তাই আমি শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করি, আর শুধু আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও আপলোড করি। তো দয়া করে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে, কারণ আপনার একটা শেয়ারে আরও 10জন দেখতে পারবে। আমার 10টা ভিউ প্লাস হবে, হ্যাঁ, যোগ হয়ে যাবে। তো দয়া করে বেশি বেশি করে শেয়ার করে দেন, কারণ আমি আপনাদের কাছে কিছুই চাই না, শুধু ভিউজ চাচ্ছি এবং লাইক কমেন্ট চাচ্ছি, শেয়ার চাচ্ছি। তো আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর খুবই কষ্টের একটা বিষয়, আপনাদেরকে না জানালেই নয়, প্রায় 4-5 বছর ধরে ইউটিউবে ভিডিও আপলোড করতেছি, এখনও পর্যন্ত মনিটাইজেশন পাই নাই। শুধুমাত্র আপনাদের জন্য, বলতে পারেন আমাদের জন্য কিভাবে, ভাই আপনারা ভিডিও দেখেন না, দেখলেও শেয়ার করেন না, কাউকে দেখার সুযোগ করে দেন না। তো আমার ওয়াচ টাইমটা কাউন্ট হচ্ছে না, এখনও অনেক বাকি, প্রায় 23,000 ঘন্টার মতো, মানে 2300 ঘন্টার মতো, 23,000 না সরি, 2300 ঘন্টার মতো বাকি আছে। তো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে একটা ভিডিও আপনাদের কাছে আমি চাই একটা ভিডিও ভাইরাল করে দেন, বেশি বেশি করে শেয়ার করেন, যাতে আমি মনিটাইজেশনটা পেয়ে যাই। আপনাদের কাছে রিকোয়েস্ট, একটা ভিডিও আপনারা বেশি বেশি করে শেয়ার করেন এবং লাইক কমেন্ট করেন, যাতে আমি মনিটাইজেশনটা করতে পারি, ইনকাম করতে পারি। তো ভালো থাকবেন সবাই, আমার কথায় যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।